হাওড়া ময়দানে এই মুহূর্তে চলছে এসএফআই এবং ডিওয়াইএফআই এর প্রতিবাদ বিক্ষোভ। আমাদের সঙ্গে এই মুহূর্তে হাওড়া ময়দান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, এসএফআই এবং ডিওয়াইএফআই এর তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছেন তারা, কি বলছেন তারা, কি দাবি তাদের? দেখো, কিছুক্ষণ আগেই যে হাওড়া ময়দানের কাছে পঞ্চানন তলা থেকে এসএফআই এবং ডিআই কর্মীরা তারা কিন্তু মিছিল করে চলে আসে এবং এইখানে বিরাট হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ নামানো হয়। এই মুহূর্তে মিছিলটা যখন শিক্ষা ভবনের দিকে এগোচ্ছিল সেইখানে পুলিশ এবং র্যাফ তাদের আটকে দেয় এবং এই ঘটনাস্থলে পুলিশের পদস্থ কর্তারাও রয়েছে। তারা কিন্তু এই এসএফআই এবং ডিএফআই এই মিছিলকে এগোতে বাধা দেয় কার্যত। এখন এই মুহূর্তে পদস্থ কর্তাদের সঙ্গে নেতৃত্বের কথা চলছে, কিন্তু কোনো অবস্থাতেই তাদেরকে সামনের দিকে আর এগোতে দিচ্ছে না। গতকাল 10 বাইকে ডিআই অফিসে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ওপর যে পুলিশি লাঠিচার্জ হয়েছে, নির্মমভাবে পুলিশ যে লাঠিপেটা করেছে, তারই প্রতিবাদে কিন্তু এসএফআই এবং ডিআইএফআই কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। এবং এই মুহূর্তে দেখা গেছে ঘটনাস্থলে পুলিশ আছে, র্যাফের বিরাট বাহিনী আছে এবং হাওড়া ময়দান চত্বরে এই যারা কর্মী তারা যখন এগিয়ে যাচ্ছিল শিক্ষা ভবনের দিকে তাদেরকে আটকে দিয়েছে। এবং এই মুহূর্তে পুলিশের পদস্থ কর্তারা রয়েছে, তারা এসএফআই এবং ডিএফআই জেলা নেতৃত্বের যারা আছে তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু কোনো অবস্থাতেই মিছিলকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। তারা এসএফআই এবং ডিএফআই পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পুলিশ যারা মারধর করেছে তাদেরকে শাস্তি দিতে হবে এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ মন্ত্রী রাজ্যের, তার পদত্যাগ দাবি করেছেন। এবং একই সঙ্গে তারা পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। এবং এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। এখানে দফায় দফায় তারা কথা বলছেন, পুলিশ কর্মীরা, পুলিশ অফিসাররা, তারা বোঝানোর চেষ্টা করছে যে যাতে মিছিল যাতে সামনের দিকে এগিয়ে না যেতে পারে। সেখানে পদস্থ কর্তারা রয়েছেন পুলিশের, হাওড়া সিটি পুলিশের এসিপি আছেন এবং ডিসি। একেবারে অর্থাৎ গতকাল যেভাবে চাকরিহারা শিক্ষকদের উপরে পুলিশের হামলা নেমে এসছে, তার প্রতিবাদে কলকাতার বিভিন্ন জায়গায় এবং হাওড়াতে এসএফআই, ডিওয়াইএফআই তথা বামেরা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে। গতকালকে শিক্ষকদের উপরে, আজকে অসহায় চাকরিহারা যে শিক্ষক শিক্ষিকারা তাদের উপরে যেভাবে লাথি মারা হয়েছে, লাঠি ছেড়ে দিলাম, পেটে তো লাথি হয়েইছে, এরপরে গায়ে লাথি তুলেছে পুলিশ, এর যে ধিক্কার জানানোর ভাষা নেই। আজকে ধিক্কার মিছিল কালো ব্যাজ পরে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত ইন সার্ভিস টিচার্সরাও এসেছে, আজকে এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করছে। কালকে যে ছোট ভাই বোনদের, আমি দীর্ঘদিন 20 বছর শিক্ষকতা জীবনে রয়েছি, কিন্তু ছোট ভাই বোনদের কালকে যেভাবে মারা হয়েছে, বর্বরোচিত আক্রমণ, এটা আমরা থাকতে পারিনি। আজকে ছুটি না হলেও ছুটি নিয়ে আসতাম এবং আমাদের তীব্র প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাচ্ছি সেই অবস্থার। কালকের অবস্থাটা দেখেছি আমরা মিডিয়াতে, আমরা থাকতে পারিনি, আমরা সুষ্ঠুভাবে কিভাবে কাজ করব।